আপনি জানেন কি আজকের পরিশ্রমী আগামীকালে সাফল্যের চাবিকাঠি? চলুন আজকে একটা গল্প বলে শোনাই। একটা সুন্দর গ্রীষ্মের দিন, উজ্জ্বল সূর্যের আলোতে সবুজ মাঠ। এমন এক সুন্দর দিনে একটি পিঁপড়ে কঠোর পরিশ্রম করে তার বাসার জন্য খাদ্য সংগ্রহ করছিল। অন্যদিকে একটি ঘাস ফড়িং আনন্দে গান গাইছিল এবং সময় উপভোগ করছিল। ঘাস ফড়িং পিঁপড়েটিকে দেখে হাসতে হাসতে বলল, তুমি কেন এত পরিশ্রম করছো? আসো, আমার সাথে গান গাও এবং মজা করো। পিঁপড়ে উত্তর দিল, আমি শীতের জন্য খাদ্য সংগ্রহ করছি। তুমি যদি এখন প্রস্তুতি না নাও, শীতে কষ্ট পাবে যে। ঘাস ফড়িং পিঁপড়েকে দেখে খুব হাসলো। বলতে বলতে শীত চলে এলো। পিঁপড়ে তার সংগ্রহ করা খাদ্য নিয়ে তার নিজের ঘরে আগুন জ্বালিয়ে আরাম করে বসেছিল। এদিকে ঘাস ফড়িং কোনো খাদ্য না পেয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে ক্ষুধার্ত হয়ে কাতর হয়ে পড়ল। ঘাস ফড়িং শেষে নিরুপায় হয়ে পিঁপড়ের বাসার দরজায় এসে দাঁড়ালো। পিঁপড়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ঘাস ফড়িং বলল, দয়া করে আমাকে কিছু খাদ্য দাও, আমি শীতের জন্য কিছুই সংগ্রহ করিনি। পিঁপড়ে প্রত্যুত্তরে উত্তর দিল, সে তুমি গান গেয়েছো, এখন শীতে নাচো। ঘাস ফড়িং উপলব্ধি করলো যে সময় মতো পরিশ্রম ও পরিকল্পনা না করার ফলে আজ এখন কষ্ট পেতে হচ্ছে। সে সিদ্ধান্ত নিল আগামী গ্রীষ্মে সে পিঁপড়ের মতোই পরিশ্রম করবে। এই গল্পটি আমাদের শেখায় ভবিষ্যতের জন্য পরিকল্পনা ও পরিশ্রম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। না হলে অলসতার ফলে আমাদের কষ্ট পেতে হতে পারে। এমন ধরনের ভিডিও পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন।